নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকের আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে করা যাবে এটা। আজকে আমি সিঙ্গারা বানিয়ে দেখাবো। তো আসুন কিভাবে আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে দুখানা আলু কেটে নিয়েছি, এমনি করে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা ফুলকপি নিয়েছিলাম, তো এটাকে আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে কেটেছি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি উঠে তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওতে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাটা আমি তুলে নিলাম। এবারে এতে আমি কাঁচা বাদাম ভেজে নেব। এটা জল খাবারে বা বিকেলে মুড়ির সঙ্গে এগুলো খেতে পারবেন, বা ঘরে কোনো আত্মীয় এলে এটা ভেজে তৈরি করে দিতে পারবেন সিঙ্গারা, গেস্ট এলে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বাদামগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল হবে, তাহলে গন্ধ ছাড়বে, ভালো সেন্টও বেরোবে। ফোড়নটা হয়ে এসছে, একটু লাল লাল হয়ে এসে আমি আলুগুলো দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো হালকা হালকা করে ভেজে নেবো আলুটা। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে ঝালও দিতে পারেন, ঝাল লঙ্কা দিতে পারেন এখানে। তা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করছি আলুটা। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু ভেজে নেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। গ্যাস কমিয়ে দিলাম। 5 মিনিট পর আবার একটু খুলে দেখছি, দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আমি জানি সিঙ্গারাতে টমেটো দেয় না, তবু আমি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনাটা খুলে এবার সিদ্ধ করে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এতে আদা দিতে প্রথম ভুলে গেছিলাম, তো আদা দিয়ে দিয়েছি একটু। আদা দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ হয়, সেন্ট হয় সিঙ্গারায়।
আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি, কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তো একবার দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার 5 মিনিট ঢাকাটা খুলতে দেখুন তরকারিটা হয়ে গেছে সিঙ্গারার। আমি ওতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো হয়। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমি এখানে নামিয়ে রেখেছি দেখুন। এর মধ্যে বাদাম যে ভেজে রেখেছিলাম, বাদামটা আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ওপরে ছড়িয়ে এইভাবে। দেখতে খুবই ভালো লাগছে। এবার আমি এখানে আটাটা মেখে নেব। আমি তেল দিয়ে দিলাম, নুন একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এবার জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এবার দেখুন মাখানো হয়ে গেছে। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর এইভাবে লেচি কেটে নিয়েছিলাম, নিয়ে এভাবে বেলে নিতে হচ্ছে। এভাবে বেলে নিতে হবে, দুদিকে যাতে সমান সমান হয়। দিয়ে এবার মধ্যিখানে আমি কেটে দেবো। মধ্যিখানে কেটে দিচ্ছি। কেটে দিলাম এইভাবে। দেখুন কিভাবে মুড়তে হচ্ছে। আমি মুড়তে পাই না, তোমাদের দাদাভাই মুড়ছে এটা সিঙ্গারার পুরটা। এইভাবে মুড়ে এর ভেতর এবার তরকারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। সাইডে জল দিয়ে দিতে হবে একটু, দিয়ে আবার মুড়ে নিচ্ছি এইভাবে। দেখুন এইভাবে মুড়ে নিয়ে দেখুন পুরো সিঙ্গারার মতন হয়েছে, পুরো দোকানের সিঙ্গারা যেমন। এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে কড়াই তেল দিয়ে দিলাম। একদম কম আছে, একদম তেল বেশি গরম হবে না, হালকা গরম হবে। তার মধ্যে পুরো সিঙ্গারাগুলো আমি একটা করে সব দিয়ে দেবো। পুরো দোকানের মতন সিঙ্গারা হয়েছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, ভাজাটাও খুব ভালো হয়েছে। এইভাবে সব তুলে নেবো দেখুন বন্ধুরা। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, একবার একটা লাইক কমেন্ট করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারি, তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো বন্ধুরা আজকের মতন আবার এলাম, আবার যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।